গুনাহের দিন শেষ হইবে, একদিন যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাইবে ভাইরে রঙেরি বেলা। তারে তুমি ধমক দিবা, তারে তুমি ধমক দিবা, তার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। গুনাহের দিন শেষ হইবে, একদিন যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারিদার বসে তার করিবে ক্রান্দন, সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে আমায় মনের মতো, করিয়া পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। ঠিক না ঠিক না ও বন্ধু ভাই রে বাবাজি, কবরে তোমারে আমার ডেইলি ডাকতে আছে। আমি একা থাকার ঘর, আমি অন্ধকার এক মাটির ঘর, আমি বোকা মাথরের ঘর। আল্লাহ রে বন্ধু না বানায়া কবরে আইছো না, কি অবস্থা হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে। পালাইবার আর রাস্তা নাই রে, হায় রে হায়, বাহাদুরি রয়ে যাবে দুনিয়ায়। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। আল্লাহু আকবার। বন্ধুরা ভাইরা বাবাজিরা, আমরা এই দরবারে আসি আল্লাহকে বন্ধু বানাইয়া, আল্লাহ তেলটা পরিষ্কার করিয়া, তেলটা নরম করিয়া ছবি বানিয়ে বাড়ি যাবো। রাজি আছি না? রাজি আছি না? আছি না? আল্লাহ আমরা থাকবো কোরআনের পক্ষে। এই মুসলমান বুঝলেন, আমরা মুসলমান থাকবো কোরআনের পক্ষে না বিপক্ষে? একটা নোট পাইলে কি আল্লাহরে ভুলে দেবো নাকি? একটা অফার পাইলে কি ভুলে দেবো নাকি? খবর থাও, যেই মৌসুমে যেই ফসল হয়, যেই মৌসুমে যেই জিনিসটা আছে, ওইটা কইতেই বেশি ভালো লাগে। এখন বর্তমানে জিহাদের ময়দান, জিহাদের মৌসুম আমাদের সামনে। কথা ঠিক নেই? আগেকার জমানায়, রাসূলের জমানায়, সাহাবীদের জমানায়, তাবিঈনদের জমানায় আল্লাহু আকবার, অস্ত্রের যুদ্ধ ছিল। এখন অস্ত্রের যুদ্ধ না, এখন ভোটের যুদ্ধ। আমরা মুসলমান ভোটের যুদ্ধে থাকবো না? থাকবো না? আল্লাহ ছোট্ট একটা হাদিসের অংশ করিয়ে শেষ করতে পারবো না, অংশ বিশেষ বলেই শেষ করবো। এর মধ্যে হাবিবুর রহমান রেস্তোরাঁ সাহেব আসবেন, তিনি বয়ান করবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ ছোট্ট একটা হাদিসের অংশ বিশেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো যুদ্ধে যাইতেন, যুদ্ধের নাম সাহাবীদের কাছে প্রকাশ করতেন না। কোন জায়গায় যাইবেন শুধু এতটুকু বলতেন, সাহাবীরা তোমরা রেডি হও, প্রস্তুত হও, আমরা জিহাদের ময়দানে যাব। সময় হয়ে রাসূল হাঁটা শুরু করতেন, সাহাবীরা দল বেঁধে রাসূলের পিছনে পিছনে হাঁটতেন। শুধুমাত্র একটা যুদ্ধ, তবুকের যুদ্ধ।
এই তবুকের যুদ্ধের কথা রাসূল আগে জানিয়ে দিলেন, সাহাবীরা আমরা তবুকের যুদ্ধে যাব, তোমরা রেডি হও। আমি খুব সংক্ষেপ করে বলছি, আল্লাহ সব 80 থেকে 90 জন সাহাবী তবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে 3 জন আছেন, 80 থেকে 90 জন রাসূলের কাছে বিভিন্ন অজুহাত দিয়া এরা নাজাত পেয়ে গেছেন। 3 জন মাত্র সাহাবী এরা নাজাত পেয়ে গেছে। 1 নম্বরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 সাহাবী রাসূলের কাছে ধরা খেয়ে গেছেন। খুব সংক্ষেপ করে বলছি, আল্লাহ অনেক লম্বা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, মদিনার মসজিদে অবস্থান করলেন। ওই যে সমস্ত সাহাবীরা যাইতে পারে নাই, তারা রাসূলের কাছে আসিয়া বিভিন্ন অজুহাত দিয়ে নাজাত পেয়ে গেলেন। 3 জন সাহাবী, এই মালিক কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, একজনের কথা আমি বলি। এই কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়ি থেকে রওনা হয়ে আসছেন, রাসূলের কাছে অজুহাত পেশ করবে। বাড়ি থেকে ওনার ছেলে স্ত্রী পুত্র সবাই শিখিয়ে দিয়েছেন। অন্যান্য সাহাবীরা যেভাবে রাসূলের কাছে বিভিন্ন অজুহাত দিয়া নাজাত পাইছে, আপনিও তাই বলেন। তিনিও সেটা নিয়ে আসছিলেন, কিন্তু পথের মধ্যে ওনার মনটা ঘুরিয়ে গেছেন। না, আমি সেই কথা বলবো না। যদি আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল করিয়া আমার সব দোষ গুলি প্রমাণ করে দেয়, আমি সত্য কথাই বলবো রাসূলের সামনে। আল্লাহ নবীর সামনে গিয়ে বসতেন, আপনার খেয়াল আছে তো, মনোযোগ আছে তো? আল্লাহ রাসূলের সামনে গিয়ে বসতেন, আল্লাহ নবীকে সালাম দিতেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, জিজ্ঞেস করেন ব্যাপার কি, তুমি যুদ্ধে যাও নাই কেন, তবুকের যুদ্ধে যাও নাই কেন? আল্লাহ কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে এমন একটা লোকের সামনে বসছি, আল্লাহ আমি একজন কবি, আমি যদি আপনার সামনে না বসে পৃথিবীর অন্য কোনো লোকের সামনে বসতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন যুক্তি পেশ করতাম, আমার যুক্তি খণ্ডাইতে পারতেন না, কিন্তু আজকে বসছি আল্লাহর নবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য কথাই বলবো, আমার কোনো অজুহাত নাই, কোনো কিছু নাই, আমার ধন সম্পদ আমাকে চাইতে দেয় না। আল্লাহ আর 2 জনের এরকম যখন বললেন, রাসূল 3 জনের ব্যাপারে বললেন, এই 3 জনের সাথে তোমরা কেউ কথাবার্তা বলবা না, সালাম কালাম দিবা না। এখন সালাম কালাম বন্ধ, কথাবার্তা সবকিছু বন্ধ। আল্লাহ ভাইয়া কথা যদি না বলতে পারে, এর চাইতে কষ্টের কিছু দূরে কিছু। আল্লাহ 40 দিন হয়ে গেছে, আমি এক কিছু শব্দ শেষ করতে পারবো না। 40 দিন হয়ে গেছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই রাসূলের দরবার থেকে বাড়ি গেছেন। স্ত্রীকে সালাম দিলেন, স্ত্রী সালামের জবাব দেয়, ডাকলেন, কাছে আসে না, কোনো কথাবার্তা বলে না। কাব বিন মালিকের মেজাজ খারাপ হয়ে গেছে, বললেন, হে বিবি, আমি তোমাকে মহারানা দিয়ে বিবাহ করেছি, আমি তোমাকে হালাল করে ঘরে আনছি, তুমি আমার সাথে কথা বলো না কেন? স্ত্রী ডাক দিয়ে বলে, শোনেন স্বামী, আপনার সব কথা ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন আল্লাহ নবীর ফায়সালা, আল্লাহ নবী আল্লাহু আকবার আপনার সাথে কথা বলতে নিষেধ করছেন, আল্লাহ নবীর ফায়সালাকে আমি উপেক্ষা করতে পারি না। রাসূল আমার উপর বেজার হয়ে পড়ে। আল্লাহ 40 দিন কেটে গেছে এইভাবে। 40 দিনের পরে ফয়সালা আসে, এই 3 জনের স্ত্রী থেকে পৃথক থাকতে বলো। স্ত্রী থেকে পৃথক থাকলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন মদিনার বাজারে যাইতেন। আল্লাহ 40 দিনের দিন, আজকে 40 দিন, 49 দিন, মাঝখানে বহু কথা লম্বা হয়ে গেছে। 49 দিনের দিন কাব বিন মালিক মদিনার বাজারে গেছে। হঠাৎ করে শুনতে পাইলেন এক ঘোষক, সিরিয়ার এক ঘোষক, সে ঘোষণা করতেছে, এই মানুষেরা, তোমরা আমাকে কাব বিন মালিককে দেখিয়ে দাও, কাব বিন মালিককে আমায় দেখিয়ে দাও। এক লোক দেখিয়ে দিলেন, ওই লোকটা, লম্বা লোকটা কাব বিন মালিক। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়া ওই সিরিয়ার ঘোষক বলতেছে, শোনো, গাসসানীর বাদশার পক্ষ থেকে আমি আসছি, তিনি তোমাকে একটা চিঠি দিয়েছেন, তিনি শুনতে পেয়েছেন তোমার সাথী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে অবজ্ঞা করছেন, তোমাকে দূরে ঠেলিয়ে দিয়েছেন, গাসসানী বাদশা তোমাকে অফার দিয়েছেন, তুমি যদি তার কথা গ্রহণ করো, তার রাষ্ট্রে যাও, তুমি খ্রিস্টান হও, আল্লাহ মুসলমান ধর্ম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে বিরাট কিছু তোমাকে দান করবে, রাজ্য দান করবে, এটা দেবেন, সেটা দেবেন। এতটুকু কথা বলার সাথে সাথে এই কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু চিঠিটা নিয়ে
চিরিয়া টুকরা টুকরা করিয়া আগুনে নিক্ষেপ করে ডাকতেছে, আসমানিকে ডাকতেছে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আমার ইমান নিয়ে এখন ছিনিমিনি শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। মুসলমান ভাইরা, আমি এতটুকু কথা বলি শেষ করতে চাই। ও আমার এলাকার ভাইরা, বরগুনাবাসী ভাইরা, চাঁদতলিবাসী ভাইরা, আমতলিবাসী ভাইরা, বন্ধুরা, বিভিন্ন পার্টির থেকে, বিভিন্ন দলের থেকে আপনার কাছে অফার আসবে। একটা নোট 1000 টাকা নোট অফার আসবে। ও মুসলমান, তুই কি 1000 টাকা নোটটা পাইয়া অফার পাইয়া ইসলামকে ভুলিয়ে যাবে নাকি? এ ভুলিয়ে যাবো নাকি? আমরা মুসলমান অফারে ভুলি না। কথা ঠিক আছে? আল্লাহ সবাইকে সামনে যাইতে পারলাম না। আল্লাহ তাআলা কথার উপরে আমাকে, আমাদের সবাইকে মজবুত থাকার তৌফিক দান করেন। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চৌরাবলিয়া দরবারের অগ্রহায়ণ কিন্তু বিভাষণের কাজ